ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করে ৫ ফেব্রুয়ারি বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত 12:30 নাগাদ বাড়িটির একটি পাশ ভাঙা শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। তারা ঘোষণা দেন রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। অবশ্য এর আগেই ৩২ নম্বরে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন। তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে ৩২ নম্বর বাড়িটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে জুলাই গণ অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। এই ভবন আমরা ধ্বংস করে দেব। ধ্বংস আমরা রাখবো না। সে বাহির থেকে দেশ থেকে চলে যাওয়ার পরেও দেশকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চক্রান্ত করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ ছাত্র জনতা আগে হটে নাই, এখনো বিজয় হবে না। যেই 14 বছর বাঙালি জাতির উপরে, নিরীহ জাতির উপরে অত্যাচার চালাইছে, এই অত্যাচারের প্রতিশোধ বাঙালি জাতির রক্তে রক্তে মিশে আছে। এই অত্যাচারের প্রতিশোধ, রাগ এবং ক্ষোভ এই ফ্যাসিবাদের উপরে ঢাললাম। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ৬ মাস পর আবারও সেই বাড়িটিতে অগ্নিসংযোগের পাশাপাশি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা হয়।